আপনারা আপনাদের সন্তানদের কি বনসাই দিদি বানাইতে চান না বৃক্ষরাজি অসাধারণ কিছু বানাইতে চান? এই কথা কন না কেন? অসাধারণ অসাধারণ বানাইতে চাইলে কি বাড়িতে একেবারে আরাম করে ওইভাবে মানুষ করবেন, না বাইরে তাকে ফাইট করার জন্য নিজেকে তৈরি করবেন? কিভাবে করবেন? বনসাই ট্রি কারা দেখছেন? বনসাই ট্রি দেখেন নাই? ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বড় গাছ, ছোট্ট, ওইটাকে বলে বনসাই ট্রি। আর এই যে বাইরে যে বিশাল বিশাল বৃক্ষরাজি, এই দুই গাছ কিন্তু সেম। যেটা বনসাই ট্রি মানে একটা পটের মধ্যে হয়, একটা বক্সের মধ্যে, রুমের মধ্যে হয়, এইটার বীজ আর ওইটার বীজ সেম। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা খুব আরামের মধ্যে ছিল, ব্রয়লার মুরগির মধ্যে ছিল, এই জন্য সে অসাধারণ হইতে পারেনি। আর যে হচ্ছে বাইরে ছিল, রোদ বৃষ্টি ফাইট করছে, তার সাথে লড়াই করছে, সে আস্তে 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 বহির হয়ে বিশাল হয়েছে। আপনারা আপনাদের সন্তানদের কি বনসাই ট্রি বানাইতে চান না বৃক্ষরাজি অসাধারণ কিছু বানাইতে চান? এই কথা কন না কেন? অসাধারণ অসাধারণ বানাইতে চাইলে কি বাড়িতে একেবারে আরাম করে ওইভাবে মানুষ করবেন, না বাইরে তাকে ফাইট করার জন্য নিজেকে তৈরি করবেন? কিভাবে করবেন? ফাইট করার মতো তাকে বাইরে ফাইট করুক, সে তাহলে আস্তে আস্তে অসাধারণের দিকে যাবে। এই কাজটা আমাদের করতে হবে তো। এবং এটা প্রত্যেকের জিনিস। গোল্ড ফিশের নাম শুনছেন? গোল্ড ফিশ, এইটা দেখা যায় গোল্ড ফিশ 9 সেকেন্ড পর্যন্ত একটা জায়গায় ফোকাস করতে পারে। আমরা যারা মানুষ আছে না, মাইক্রোসফট কোম্পানি বের করছে মাত্র 8 সেকেন্ড আমরা ফোকাস করতে পারি। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। এত ব্রেইনের ক্যাপাসিটি কমছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা দেখা যায় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মোবাইলে খালি টাইম লস করতেছি, ঝগড়াঝাটি করতেছি। এবং বেশিরভাগ জনের লাস্ট গল্প বলে শেষ করছি। আমার এক আর্মি অফিসার বন্ধু, তাকে আমি বললাম, দোস্ত তোমার তো ফিটনেসটা ভালো নাই। আমি বলছি কি বলো? আমি ব্যায়াম করি, আমার তো শরীর অনেক চাঙ্গা, তুমি বলছো আমার ফিটনেস ভালো নাই। তাই বললাম যে দেখো, ফিটনেস মানে শারীরিক ব্যাপারটা শুধু না, ফিটনেসের মেইন শুরু হয় মানসিক থেকে। বলতে কিরকম? আমি বললাম তুমি দেখতেছি অন্যদের সাথে যে কথায় কথায় গরম হচ্ছ, মেজাজটা বেশিরভাগ সময় দেখি খিটখিটা। বলছে হ্যাঁ দোস্ত, বিভিন্ন প্রেশার হ্যান ত্যান এটার জন্য। আমি বললাম শোনো, ফিজিক্যাল ফিটনেস 20-25, মেন্টাল ফিটনেসটা 75 থেকে 80। মেন্টাল ফিটনেস যদি কারো খারাপ হয়, তাহলে তার শারীরিকভাবে সে যে এরকমই থাক, অসাধারণ কিছু করতে পারবে না। মেন্টাল ফিটনেসের 5টা সবচেয়ে খারাপ জিনিস। 1 নম্বরে রাগ। রাগ যদি কেউ হয়, তার মেন্টাল ফিটনেস শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, রাগ হচ্ছে কিসের মতো? আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহা টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়, ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হইলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস কাজ করে না। তখন দেখা যাবে কি, মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলছেন, সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না, অন্যকে খালি দোষারোপ করে যে ভাই এর জন্য হয়নি। এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেইন করে, এটা খারাপ একটা জিনিস। আরেকটা কি, পড়তে বসতেছে, বলতেছে আমি 5 মিনিট একটু মোবাইলে ঘুরে আসি, 10 মিনিট বন্ধুর সাথে গল্প করি, 5 মিনিট একটু আড্ডা দেই, এইটা হচ্ছে ডিস্ট্রাকশন। এইটা ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ। আরেকটা কি, ইগো, অহংকার। অনেকে কয় না, হ্যাঁ ভাই আমি অমুক, ওরটা কেন শুনি লাগবে, ওরটা কেন দেখি লাগবে, এরকম বলে। কিন্তু ইগো, অহংকার, আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে, সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এইটা থেকে বিরত থাকতে হবে।